হ্যালো গাইজ, মৌমাস টাইম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পৌঁছে গেছি বেলুড় মাঠে এবং আপনারা জানেন যে বেলুড় মাঠের গুরুত্ব। বেলুড় মাঠ তার ঐতিহ্য এবং শ্রী 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 রামকৃষ্ণদেবের ঐতিহ্যশালী আমাদের হাওড়ায় অবস্থিত, বেলুড়ে অবস্থিত এই বেলুড় মঠ আমাদের অত্যাধিক প্রিয় জায়গা। এবং এখানে প্রতি বছরই মানে দেখুন শীতের আমেজ অল্প অল্প পড়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু তার মধ্যে কিন্তু বহু মানুষ এখানে এসে গেছেন। বহু মানুষের ভিড় আপনাদেরকে আমরা দেখাবো ভিড়টা কীভাবে ছড়িয়ে যাচ্ছে। এবং দেখুন কত মানুষ এই যে এই মন্দির দর্শন করুন। এবং মানুষ কিন্তু বিভিন্নভাবে আনন্দ করছেন। পাশেই সুন্দর গঙ্গাও দর্শন করতে পারবেন। কেউ বা সেলফি তুলতে ব্যস্ত, কেউ সেলফি তুলতে ব্যস্ত। তো এইভাবে বিভিন্ন মুহূর্তগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের সামনের গেট, যেটা দিয়ে আমরা কিনা পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহশালার মধ্যে একটি। এবং আসুন আমরা দেখিয়ে দেবো গঙ্গার ঘাটটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি ক্রমশ এগোচ্ছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গা মানুষের ভিড়, মানুষ কীভাবে দেখছে। এটা হচ্ছে মূল মন্দির, আপনারা জানেন এটাই হচ্ছে সেই ঐতিহ্যশালী মন্দির যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মন্দির। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন এই রামকৃষ্ণ মন্দিরের দিকেই এগোচ্ছি, যেখানে কিনা বহু মানুষ এখন এই মুহূর্তে মন্দিরে যাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করার জন্য। অনেকে ছবিও তুলছেন, অনেকের ভালো লাগছে। আর এই হচ্ছে সেই রামকৃষ্ণ মন্দির যেখানে কিনা আপনারা দর্শন করুন শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির। এই মন্দিরের গর্ভগৃহেই এখানেই আপনি ভালো করে দেখুন মর্মমূর্তি রামকৃষ্ণ মন্দির। এবং এইখানেই আমরা দেখুন মানুষ যাচ্ছে, দর্শন করছে, বহু দর্শনার্থী যাচ্ছে। দেখুন এই হচ্ছে গঙ্গার পাড়। আমরা ক্রমশ গঙ্গার পাড়ের দিকে এগোচ্ছি, খুবই মনোরম জায়গা। এখানে বসে থাকলে হয়তো অনেকটা সময় আমরা কাটিয়ে দিতে পারি, ঠিক একইভাবে যেরকমভাবে আমি কাটাচ্ছি। আমি ঘুরছি আপনাদের সঙ্গে এবং পুরো জায়গাটাকে আপনাদের ঘুরে দেখাচ্ছি, যাতে আপনারাও খুব সুন্দরভাবে এইরকম জায়গায় আসেন এবং এখানে ঘুরতে পারেন। আমার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু বহু পুণ্যার্থী, বহু মানুষের ভিড়। কেউ সময় কাটাতে এসছেন, কেউ ভগবানের দর্শন করতে এসছেন, কেউ এখানে বেড়াতে এসেছেন, সময় কাটাতে এসেছেন। তেমন আমরাও এসেছি, আপনাদেরকে এই জায়গাটাও দেখাতে পারছি। আর আসুন এবার আমরা একটুখানি গঙ্গার ধারে চলে যাই। গঙ্গার ধারে গিয়ে দেখবেন জায়গাটা কত সুন্দর। আসলে কি বলুন তো, অনেক মানুষের মাঝে ঘুরতে, অনেক মানুষের মাঝে আনন্দ করতে ভালো লাগে। আর এবারে যেহেতু পশ্চিমবঙ্গে একটু শীতটা তাড়াতাড়ি এসেছে, তাই মনে হয় মানুষের ভিড়টা আরও বেশি বেড়ে গেছে। মানুষের উৎসাহটা বোধহয় বেড়াতে আসার উৎসাহটা আর একটু বেশি বেড়ে গেছে। এবার আমরা ক্রমশ গঙ্গার পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। গঙ্গার পাড়টা ওটাও খুবই মনোরম, মানে খুবই ভালো মনোরম পরিবেশ এখানে। যা দেখবেন তাই দেখে ভালো লাগবে। মন্দিরটাকে ছাড়িয়ে আমরা কিন্তু এগিয়ে এসেছি, আরও এগোচ্ছি এবং সোজা গঙ্গার পাড়ের দিকে। মাঠের থেকে গঙ্গাটা দর্শন করার মজাই আলাদা। দেখুন আমরা এগোচ্ছি ক্রমশ। বেলুড় মাঠ থেকে যে গঙ্গার দর্শন, মা গঙ্গার দর্শন, সেটা একটা অনবদ্য সুন্দর একটা ভিউ। এবং আপনারা দেখছেন যে এরকম একটি নাট মন্দির, একজন পুজো দিয়ে চলে আসছেন। এরকমই নাট মন্দির ছোট দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগছে দেখাতে। এবার আমি কিন্তু পৌঁছে যাচ্ছি ক্রমশ গঙ্গার পাড়ে এবং এই গঙ্গার পাড় পর্যন্ত দেখিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন কত মানুষ পুজো করছে, কত মানুষ ভগবানকে দর্শন করছে, তাদের ভালো লাগছে। আর গঙ্গাকে দেখুন কি পবিত্র, সুন্দর, নির্মল গঙ্গা, যেটা কিনা সত্যি খুব ভালো লাগে দেখতে। ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্রমশ গঙ্গার কাছে পৌঁছে যাচ্ছি। অনেকে মা গঙ্গার জল মাথায় নিচ্ছে, অনেকে নেমেছে। এই দেখুন গঙ্গার মনোরম দৃশ্য। এই হচ্ছে বেলুড় মাঠের গঙ্গা। আমি এই মুহূর্তে গঙ্গার পাড়ে কিন্তু পৌঁছে গেছি এবং ভালো তো
নিশ্চয়ই বন্ধুরা ভালো লাগলো আপনাদেরকে এই সুন্দর যে বেলুড় মাঠকে আমরা দর্শন করালাম আমি, সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। আগামী দিনে এমন এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি মহুয়া চলে আসব, এবং আমার মহুয়াজ টাইম চ্যানেল নিয়ে। এবং আপনারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।